খরগোশের মতো লম্বা লম্বা কান, বড় বড় গোল দুটি কৌতূহলী চোখ, আর সবচেয়ে অদ্ভুত হলো মুখ ভর্তি ধারালো দাঁত বের করে দেওয়া এক দুষ্টু মিষ্টি হাসি। এই পুতুলটির নাম লাবুবু। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এটি এখন শখের এক সংগ্রহ, কিন্তু এর পাশাপাশি লাবুবুকে ঘিরে তৈরি হয়েছে এক অন্য জগৎ, ভয়, অভিশাপ আর প্যারানর্মাল সব ঘটনার এক রহস্যময় দুনিয়া। বিশ্বজুড়ে, বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো এশিয়ার বিভিন্ন দেশে লাবুবু এখন শুধু একটি পুতুল নয়, এটি এক ভাইরাল ভয়ের নাম। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একের পর এক ভৌতিক কাহিনী। কেউ বলছেন বাড়িতে লাবুবু আনার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। কেউ দাবি করছেন রাতের বেলা পুতুলটি নিজে থেকেই নিজের জায়গা পরিবর্তন করে নেয়। আবার কেউ বলছেন এটি ঘরে থাকলে অদ্ভুত আওয়াজও শুনতে পান তারা। এবার সেই লাবুবু হংকংয়ের টয় ব্র্যান্ড পপমার্টের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সিউলেতে সেয়ংসুডং এলাকাটি এখন পরিণত হয়েছে টয় প্রেমীদের স্বর্গরাজ্যে। হংকংয়ের জনপ্রিয় কালেক্টেবল টয় ব্র্যান্ড পপমার্টের কাল্ট ফেভারিট চরিত্র লাবুবু হাজির হয়েছে একেবারে জমকালো ভঙ্গিতে, আর তার সাথেই শুরু হয়েছে উন্মাদনা, দীর্ঘ লাইন আর তুমুল কৌতূহল। চলতি মাসেই চালু হয়েছে বিশেষ পপ আপ স্টোর লাবুবু সাসপেসিয়াস কনভিনিয়েন্স স্টোর। দর্শনার্থীদের চাপে প্রতি ঘন্টায় সীমিত করা হয়েছে প্রবেশাধিকার। বাইরে লম্বা লাইনে অপেক্ষা করছেন শত শত মানুষ। ভেতরে তাকালেই দেখা যায় নানা রঙের, নানা আকৃতির লাবুবু যেন দর্শনার্থীদের দেখে হাসছে। এক কোরিয়ান দর্শনার্থী বলেন, আমি মূলত ফিগারস পছন্দ করতাম, কিন্তু পপ মার্টের সাথে পরিচয়ের পর লাবুবুর ভক্ত হয়ে যাই। যেহেতু এগুলো প্রায়ই সোল্ড আউট থাকতো, তাই সারা দেশের পপ মার্ট স্টোর ঘুরে ঘুরে সব সংগ্রহ করেছি। 12 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত এই পপ আপ স্টোরে প্রবেশ করতে হলে আগে থেকেই রিজার্ভেশন করতে হয়। অবাক করা বিষয়, বুকিং লাইভ হওয়ার পর মাত্র 10 মিনিটেই সব স্লট পূর্ণ হয়ে গেছে। হংকং ডাচ শিল্পী কাসিং লুং 2015 সালে প্রথমবার ছবি বইয়ের পাতায় হাজির করেছিলেন লাবুবুকে। নর্ডিক পুরাণের বনপরীদের অনুপ্রেরণা থেকে জন্ম নেওয়া এই দাঁতওয়ালা কিউট মনস্টার এখন হয়ে উঠেছে বিশ্বজোড়া আলোচনার কেন্দ্রবিন্দু। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।